সেই নবীকে যারা গালি দেয়, এদের বিরুদ্ধে যদি আরেকটা যুদ্ধের ধাক আসে, যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা শুধু তাই নয়, এই বাংলার জমিন কামরা 1971 সালে পাক হানাদারদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে জালেমদেরকে এই দুনিয়া থেকে তাড়িয়ে দিয়েছি, বাংলার জমিন থেকে মুক্ত করে ফেলেছি। এই বাংলাদেশে এখন কিছু শগুনের নজর পড়েছে, নাস্তিক মুরতাদরা তাদের রাজ কায়েমের চেষ্টা করছে। এই নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি একটা জিহাদের দাগ আসে, অস্ত্র যদি তুলে নিতে হাতে, কারা কারা রাজি আছে হাত তুলে দেখা। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আমি অবাক হয়ে গেলাম, আজকে একটি পত্রিকায় দেখলাম চীনের ওই ঘরে মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে কাবাব বানিয়ে খাওয়া হচ্ছে। কথা বলছে না কেন? পৃথিবীর কোন জাতি তাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দিয়েছে? আরো জোরে বলে দিয়েছে? বর্তমান বিশ্বে এমন যারা মারে ওরা হয় মানবতার ফেরিয়ালা, আর আমরা যারা মার খাই আমরা হলো জঙ্গি। এই কথা বলে না কেন? কষ্ট হচ্ছে? যারা মারে মানবতার ফেরিয়ালা, আমরা যারা মার খাই আমরা নাকি মানবতার শত্রু। গোটা বিশ্বময় মুসলমান নির্যাতিত নিপীড়িত, যেখানে কোরআন বিপন্ন, কোরআনের মাহফিল গুলো বন্ধ করার মাধ্যমে খুব সূক্ষ্মভাবে বাংলার জমিনকে কোরআন মুক্ত, কোরআন শূন্য করার অপপ্রয়াস এবং অপচেষ্টা এক শ্রেণী নাস্তিক মুরতাদ করতেছে। সুতরাং মুসলমান, এই সমস্ত নাস্তিকের বিরুদ্ধে যদি সোচ্চার না থাকো, বাংলার জমিনে আর দাঁড়িয়ালা টুপিয়ালা থাকবে না। সুতরাং আমার ভাইয়েরা, এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। কিছু মানুষ আছে কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, যারা কোরআনওয়ালা, যারা কোরআনের কথা বলেন, এদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কোরআনের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। ওদেরকে আমি বলে দিতে পারি, বাংলার মানুষ নামাজ না পড়তে পারেন, কোরআনকে তাদের জীবনের চেয়ে ভালোবাসে, কোরআনের চেয়ে জন্য জেল খাটবে, জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা কোরআনকে ভালোবাসি, নবীকে ভালো, আরো জোরে বলে নবীকে ভালো। এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা মাঝে মাঝেই আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, নবীর ব্যাপারে অশ্লীল এবং অশালীন কথাবার্তা বলে আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার কিছু অপচেষ্টা করে। আমার ভাইরা, আজ যেখানে দাঁড়িয়ে আমি ওয়াজ করতেছি, আমি আপনাদের সাথে গর্বের সাথে বলতে পারি, আমার বাংলার মুসলমান নবীকে জীবনের চেয়েও ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ভালো না বাসত, ভোলার বোরানুদ্দিনে 4 জন যুবক জীবন দিয়েছে, এদেশের পুলিশ অন্যায় ভাবে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমার ভাইয়েরা, আমি যতটুকু ফেসবুক, ইউটিউব এবং পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, একটা যুবক ভোলার হাসপাতালে শেষ বুরবুশ অবস্থায় আছে, অসংখ্য রাবার বুলেট তার শরীরে। তাকে বলা হয়েছে তুমি কেমন আছো? তিনি বলেছেন আমার নবী মদিনা থেকে আমাকে ডাকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কি কষ্ট হচ্ছে? সে বলেছে আমি আমার নবীর জন্য এতটুকু কষ্ট আমার কাছে কষ্টই মনে হচ্ছে না। এটা আমি মাঝে মাঝে বলি, যারা আমাদের ইমানের পরীক্ষা নিতে চাও, রাসূলকে কতটুকু ভালোবাসি এটা দেখতে চাও, আমি তাদেরকে বলি, ভুলার মধ্যে 4 জন মানুষ নবী প্রেমিক জীবন দান করেছে। আমার নবীর জন্য দেশের 4 লাখ যুবক জীবন দিবে, তারপর নবীর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখবে। জোরে করে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশে কার বাবার বিরুদ্ধে কথা বললেন এই দেশে বিচার আছে কি নাই? কথা বলেন না, কেন আছে কি নাই?
মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে খুব অনুরোধের সাথে বিনতিভাবে জানাতে চায়, আপনাকে কেউ গালি দিলে বা উপহাস করলে তার শাস্তি আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? বাংলাদেশ স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে গালি দিলে শাস্তি আছে কি নাই? আর জন্য আছে কি নাই? একজন প্রধানমন্ত্রী, একজন স্বাধীনতার স্থপতির চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে কম না বেশি? তারা আমার নবীকে গালি দিলে বাংলার আদালতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে, করতে হবে। যখন মুসলমান নির্যাতিত, ইসলাম নির্যাতিত, কোরআনের প্রেমিকরা নির্যাতিত, নিপীড়িত, জেলখানায় আবদ্ধ, তখন আমরা কোরআনের মাহফিল করছি। সুতরাং কোরআনের মাহফিল আসতে পেরে আমরা খুশি। জোরে বলেন খুশি কিনা? ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোরআনুল কারীম শোনার জন্য যারা এশার নামাজের পরে ঘর থেকে বের হয়ে যায়, আমার নবী ডাক দেয়া বলেছেন, ওদের পায়ের প্রতিটা কদমে একটি করে নেকি লেখা হয়, জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে আল্লাহু আকবার। শুধু তাই নাই, নবীজি আমার বলেছেন, কোরআন শোনার জন্য এশার নামাজের পরে কোন ব্যক্তি যদি কোরআনের তেলাওয়াত শুনে অথবা কোরআন বোঝার জন্য কিছু সময় কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাত কবুল নামাজের সওয়াব দেয়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার রাকাতে কবুল নামাজ? আমার কথা বোঝা যাচ্ছে ভাই? 1000 রাকাত কবুল নামাজের সওয়াব হয়। আমরা যারা এশার নামাজ পড়েছি, এশার নামাজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে আছে? আরে ভাই, আমারই তো নাই। পৃথিবীর কোন হুজুর বলতে পারবে আমার নামাজ কবুল হয়ে গেছে? কথা বলে বলতে পারবে না। আর নামাজ কবুল হবে কেমনে? আমরা তো নামাজই জানি না। কথা বলছে না কেন? নামাজ জানি? কত মানুষ আছে 20 বছর ধরে নামাজ পড়ে এখনো সূরা ফাতিহাও কথা বলছে না কেন? যদিও জানে তো পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, কয়েকদিন আগে আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম। আমার এক বন্ধু ডাক দেয়া বলো, দোস্ত, আমার মসজিদের একজন মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি তো মনে করতাম মনে হয় কোরআন শরীফের অনেক কিছু বুঝে, কিন্তু সেই দিন হঠাৎ করে কারেন্ট চলে গেল। কারেন্ট যাওয়ার পরও মসজিদের ফ্যান গুলো ঘুরে কি ঘুরে না? কথা বল। কারেন্ট যাওয়ার পরে অনেকক্ষণ ঘুরে না? ওই লোক নামাজের মধ্যে মসজিদের ফ্যানের দিকে তাকায় তাকায় বলছে, ও আল্লাহ, কারেন্ট চলে গেলে এখনো ফ্যান ঘুরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে। কথা বলেন, এরকম নামাজি কে কে আছেন? একটু হাত তুলে দেখান তো। কয়েক বছর আমি নামাজি তো পড়িনি। কথা বলছে না কেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজ তো পড়বেই না, আবার যারা নামাজ পড়ে এদেরকে বোকা ভাবে। কথা বলছে না কেন? কথা বলেন, কথা বলেন। কিছুদিন আগে ফরিদপুরে ওয়াজ করতে গেলাম। আমার এক বন্ধু আমারে বলছে, দোস্ত, আজকে আমি তোরে টাটকা ওয়াজ শোনাবো। কি ওয়াজ? আমি বললাম, কি টাটকা ওয়াজ? আমার বন্ধু ডাক দেয়া বলো, দোস্ত, এই যে যেখানে মাহফিল হচ্ছে পাশে যে বাড়িটা দেখছো, এইখানে আমি 10 বছর ইমামতি করি, এখনো পর্যন্ত তাকে মসজিদে আসতে দেখিনি। এরকম আল্লাহর ওলি আছে কি নাই? আরো জোরে বলে। কত আল্লাহর ওলি আছে, 40 বছর হয়ে গেছে, এখনো লোকের বালে কি হয়নি। কথা বলছে, সাবালিকে হয়নি। কয় হুজুর এখনো মসজিদে যাওয়ার সময় হয়নি। ভাবখানা এখন দাড়ি ডুড়ি কাইটি। সেদিন দেখছি আমার চাই মনে হয় 20 বছরের বড় হবে। আমার বলছে, আঙ্কেল একটু সরি বসে। আমি বললাম, আপনার চামড়ার তল দি গোস্ত জড়ো হয়ে গেছে, তারপর আমার আঙ্কেল ঘর। কথা বলছে নাকি? কষ্ট হচ্ছে? ওয়াজ বললাম না, হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ডাক দেয়া বললাম, দোস্ত, এই লোককে তুমি 10 বছর নামাজ পড়তে দেখনি, এটা আশ্চর্য মনে করছো? আমার মসজিদে একটা মুসল্লি আছে, 20 বছরই আসে না। আমার ভাইয়ারা আমাকে বলছে, দোস্ত, এটা না বলে কি নাম? কয়
কয়েকদিন আগের ঘটনা, আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদ তালাবদ্ধ করতে মনে ছিল না, চলে গেছে। ওই বাড়ির 2-3টা ছাগলের মসজিদের মধ্যে যা আছে সব ঝাড়ি দিছে, বুঝছো? পোশাক করে পায়খানা করে শেষ। মুয়াজ্জিন সাহেব দুপুর বেলা এসে বলছে, ছাগল কার এই মসজিদে কাজ করলো কে? তখন ও ঘুম থেকে উঠে এরম করে চোখ ডলতে ডলতে আসার বলছে, হুজুর কিছু মনে করবেন না, ও তো অবলা, বুঝে না, ও মসজিদে গেছে। আপনি কি আমাকে কোনদিন মসজিদে যেতে দেখেছেন? কথা বলে আছে কিনা? ও অবলা, এই জন্য মসজিদে গেছে, আমি তো চালাক, এই জন্য আমার মসজিদ টসজিদে যাওয়ার দরকার নাই। এরকম চালাক আছে কি নাই? আরো জোর আছে কি না? বড় দুঃখ লাগে, এই লোকগুলো যখন মারা যায় তাদের জানাজা হয়, কথা হয় না? হয় না? কত লোক আছে বোতল চুষতে চুষতে মারা যায়। বোতল চুষা বুঝেন তো? হ্যাঁ, কয় মাল খাবো টাল হবো। গুরু কান্ত বানাইলা কি দেয়াম, ধোয়া শুধু দেখতে পাই, আগুন ছাড়া কিছু নাই। গুরু গাঞ্জা বানাইলা কি দেয়া, কথা বলে এরকম টান দিয়ে একটানে মদিনা আছে কি নাই? আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে অনেক মানুষ আছে বোতল চুষতে চুষতে মারা যায়, সারা রাত ধরে পরনার নিয়ে ফুর্তি করে, লোকটা মারা যায়, 10 জায়গা জানাজা হয়। কথা বলছে দেখেন, ভিআইপি জানাজা। আবার এই সমাজের সবচাইতে বেশি দামে বেতন পায় এমন মসজিদের ইমাম দিয়ে তাদের নামাজ পড়ানো হয়। কথা বলছে না কেন? আমি মনে মনে বলি, ক্ষমতা আছে বলে বোতল চুষতে চুষতে মারা গেলি, এত 10 জায়গায় জানাজা হলো। আল্লাহ বলছে, পাজি তুই আয় কবরে, তোর বোঝা দেখাবো। কথা বলেন, বেঁচে থাকা অবস্থায় কোনোদিন পশ্চিম দিকে সেজদা মারেনি, যদি পড়ে যায় তা উল্টো উপর দিকে পড়ে, পূর্ব দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে না। এই লোকগুলো মারা গেলে 10 জায়গায় 15 জায়গায় জানাজা হয়। আমার মনে হয় ইমাম সাহেব বড় বিপদে পড়ে জানাজা করে আর নিয়াত করে, আল্লাহ আমিও পারছি না, এরাও ছাড়ছে না, আল্লাহু আকবার। কথা বলে আছে কি নাই? সুতরাং আমার ভাইয়ারা, নামাজ ঈমান আনার পর একজন মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান দিন ধর্ম কিছুই, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়ারা, আমি বলেছিলাম কোন ব্যক্তি কোরআনের মাহফিল শোনার জন্য যদি ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা কত বাড়ায় দেন শুনুন। আল্লাহর নবী বলেন, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, আল্লাহ যারা আরামের ঘুমকে হারাম করে দিয়া কোরআন শোনার জন্য তোমার কোরআনের মাহফিলে গেল, ও আল্লাহর ছোট্ট মাছ, ছোট্ট পিপিলিকা, ছোট্ট মৌমাছি দোয়া করতেছি, এদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন ব্যক্তি কোরআন শোনার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয় তার আমলনামায়, আমার ভাইরা, কোরআন শুনলে 1000 রাকাত কবুল নামাজের সওয়াব হয়। আজকে আমাদের নামাজ কবুল হয় না, কারণ আমরা নামাজের মধ্যে কি পড়ি তা বুঝি। আরো জোরে বলেন, কথা ঠিক কি না? আমার ভাইরা, যে লোকগুলো নামাজের মধ্যে কি পড়ে, আল্লাহর সাথে কি কথা হয়, এইগুলো জানে না। আমার মনে হয় এই লোকগুলো নামাজ পড়ার পরে সুদ খায়। এ ভাই, আপনারা কথা বলছেন নাকি? আমার কথা বোঝা যায় না? নামাজ পড়ে সুদ খায় এমন লোক আছে কি নয়? আরো জোরে বলেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর লাইনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে নবী, কোরআন থেকে আপনার প্রতি যা নাজিল করা হয় তা আপনি তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। নামাজ পড়লে আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন। কার কথা? আল্লাহ বললেন নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়। আর আমরা নামাজ পড়ে 180 কিলোমিটার লেগে সুদ খাই। এই কথা বলছে না কেন?
আল্লাহ বলল নামাজ অশ্লীল কাজ থেকে, অশ্লীল অপকর্ম অন্যায় কাজ থেকে বিরত রাখে। সুদ খারাপ কাজ না ভালো কাজ? এই কথা বলে না কেন? সুদ খারাপ কাজ না ভালো কাজ? ঘুষ, পরের নামে মিথ্যা মিথ্যা মামলা দেওয়া, পরের নামে মিথ্যা মামলা কে কে দেন একটু হাত তুলে দেখান তো দেখি। সবই আল্লাহর ওলিতে গ্রামের মানুষ জেলে যায় কেন? হ্যাঁ, কোন জায়গায় ওয়াজ করতে নিয়ে আসলেন হুজুর? এই এলাকায় সবই তো আল্লাহর ওলি। আমার ভাইয়েরা, শুধু ওয়াজ হবে না, ওয়াজও হবে। রাজি আছেন তো? আমি আপনাকে ডাল আর সবজি দিয়ে যাবো গোস্ত দেওয়ার জন্য। আর এক নুরুল আমিন আসছে, আমিও নুরুল আমিন, উনিও নুরুল আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন নামাজ পড়লে সুদ থেকে বিরত থাকা যায়। আমার নামাজ পড়ে সুদ খায় কত মানুষকে দেখা যায়। অনেক মানুষ আছে মুয়াজ্জিনের পিছনে দাঁড়ানোর জন্য মুয়াজ্জিনের সাথে মারামারি করে, দেখে মনে হবে এটা জান্নাত থেকে পালিয়ে আইছে। কথা বলছে না কেন? খোঁজ নিয়ে দেখা যাবে, ভালো করে খোঁজ নিয়ে দেখা যায় যে লোকটা ইমামের পিছনে মুয়াজ্জিনের বরাবর দেখায়, ওই লোকটাই আমার ভাইয়েরা মুয়াজ্জিনের পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আমার মনে হয় ভালো করে খোঁজ নিয়ে দেখা যাবে ওই লোকটা ওই এলাকার সবচেয়ে বড় সুদখোর। এই কথা বলছে না কেন? আছে কিনা? কি আল্লাহর ওলি, বিশাল পাগড়ি, কথা বলে, এই বড় দাড়ি, 10 বেলা পান খাবে, জিকির করবে, আবার হিসাব করে দেখা যাবে লোকটা সুদ খায়। কথা বলছে না কেন? আল্লাহ বললো নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়, আর আমরা নামাজ পড়ে সুদ খাচ্ছি। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা। পবিত্র কুরআন কারিমে সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা সুদ খায় তারা হলো ওই ব্যক্তির মতন যাকে ভূতে ধরেছে। কিসে ধরেছে? যারা সুদখোর ওরা ভূতে ধরা রোগী। ভূতে ধরা রোগী কিন্তু ভালো মানুষের মতন কথা বলে, তারপর আমরা তাকে অসুস্থ মানুষ বলি। কথা বলছে না কেন? যারা সুদখোর এরা হলো সমাজের অসুস্থ মানুষ। আল্লাহ বলতেছেন কেন অসুস্থ মানুষ? শোনো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। ওরা বলে টাকা দিয়ে টাকা নিচ্ছি, তো সমস্যা কি? টাকা খাটাচ্ছি তাই টাকা নিচ্ছি। কথা বলছে না কেন? এই কথা বলে না? আমি আশ্চর্য হয়ে আয়াত টেনে আল্লাহ একদম আমাদের ভাষাগুলি ব্যবহার করছে। কিছু লোক আছে সুদ তো খাবে, যদি বলা হয় ভাই এই সুদ খাওয়া খুব গুনাহ, এর সব সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে 35 বার জেনা করা। নিজের মায়ের সাথে কয়বার জেনা করা? এই সুদখোর সভাপতি সেক্রেটারি আছে কি নাই? যে লোকটা নিজের মায়ের সাথে 35 বার জেনা করে তারে আমরা কি করি? সভাপতি বানাইছি মাহফিলের, মসজিদের সেক্রেটারি। কয়টা মাল আছে, অথচ আল্লাহ বলছেন এটা হলো অসুস্থ মানুষ। অসুস্থ মানুষ কোন মসজিদের নেতৃত্ব দিতে পারে না। আমার ভাইরা এইরকম লোক আমাদের সমাজের নেতৃত্ব দিচ্ছে কিনা? আমার দেশের নেতৃত্ব দিচ্ছে না কিনা? এইরকম অসুস্থ মানুষের কপালে চেষ্টা করেছে বলে আজ আমরা নির্যাতিত, কুরআন পীররা নির্যাতিত, টুপিওয়ালারা নির্যাতিত। কথা ঠিক কিনা? সুতরাং এই সমস্ত অসুস্থ মানুষের পরিবর্তন দরকার। খালি ঠিক বললে হবে না, মাঠেও নামতে হবে। কথা বলছে নাকি? ওয়াজ বুঝা আছে? আমি টাটকায় ওয়াজই করি। আমার যা আগামী বছর দাওয়াত দিতে হবে দরকার নাই, আজকালই দিলে দিয়েছেন এটাই যথেষ্ট। যা বলবো নামাচ্ছে তো না কেউ এখন। কথা বলছে না কেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, এমনই ভাবে ঘুষ হারাম করেছেন। আবার অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নিজে তো নামাজ পড়ে, নিজের মেয়েটাকে পর্দায় রাখে। কথা বলছে না কেন? কত লোককে দেখা যায়
অনেক হাজী সাহেব মানুষকে দেখা যায়। আমার ভাইরা এই হাজী সাহেব নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কাবা শরীফের কাছ থেকে আল্লাহর ঘরটাও জিয়ারত করে আসছে। লোকটাকে দেখে মনে হয় এইরকম আল্লাহর এই গ্রামে নাই, কিন্তু হাজী সাহেবের জীবনী তালাশ করলে দেখা যাবে 10 বিঘা জমির মালিক, 2টা ছেলে 3টা মেয়ে, 10 বিঘা জমি 2 ছেলের নামে লিখে দেয়। কথা বলছে না কেন? 10 বিঘা জমি ও হাজী সাহেব তুমি 2 ছেলের নামে লিখে দিয়ে 2 ছেলের থেকে 2 লাখ করে 4 লাখ টাকা নিয়ে হজ করে এসে মেয়ে 3টাকে ডাক দেয়, বলে মা তুই আমার বুকে আয়, তোর জন্য একটু দোয়া করে দি। কথা বলছে না কেন? আল্লাহ বলছে হাজী তুই মর, তোর পাশে গিয়ে উঠাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এইরকম লোককে কাছে হাত তুলে দেখান তো। একটা দৌড়ছে না। প্রিয় ভাইয়েরা আমার, খালি হাজী সাহেব না, আমি তো উদাহরণ দিয়েছি। এরকম আল্লাহর ওলি কত বয়সী আছে, মেয়েকে ঠকাই দেয়। আমার দেশের নারীবাদী দুশ্চিন্তা নারীগুলো এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে আন্দোলন করে না। ওরা বলে নবীজি ইসলাম আমাদের ঠকাইছে। ইসলাম তো ওদের ঠকাইছে। এই দেশের যে সমস্ত পুরুষরা নারী স্বাধীনতা আন্দোলন করে, নারী মুক্তির কথা বলে, এরা জাতীয় লুচ্চা আন্দোলনের কথা ঠিক কিনা? কারণ মুরগির স্বাধীনতা প্রত্যেকটা শেয়াল চায়। কথা বলছে না? কারণ মুরগি যত স্বাধীন হবে লাভ কার? আরো জোরে বলেন। আর মেয়েরা যত স্বাধীন হবে লাভ হলো এদেশের আন্তর্জাতিক মানে লুচ্চাগুলোর। কথা বলছে না কেন? আমার ভাইয়েরা, যেই সমস্ত লোকগুলো নারী স্বাধীনতার দোহাই দিয়ে মেয়েদেরকে বাহির করেছে, ওদের আমল নামা খুঁজে দেখবেন সারা রাত হোটেলে মেয়েদের নিয়ে ফুর্তি করে। এই যে জাফর ইকবাল, শাহরিয়ার কবির, এই যে কয়েকদিন আগে এই বদমাইশি জাফর ইকবালকে একটা ছাত্রীর সাথে ডান্স করতে দেখলাম। কথা বলছে না কেন? এই দেশে যারা নারী স্বাধীনতার, নারী জাগরণের কথা বলে, তার অর্ঘ্য নায়ক হচ্ছে জাফর ইকবাল। এই আপনারা না ভুল ভয় করছেন? আমি কিন্তু ভাই ভয়টাই করি না। এই বদমাইশ আমাদেরকে বলে মৌলবাদী। কথা বলছে না কেন? শাহরিয়ার কবি এই বদমাইশ কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছে, কয় যে সমস্ত ছেলেরা ছোটকাল থেকে গান বাজনা হারাম জানে, এরা বড় হলে মৌলবাদী হয়। এর জন্মে ঠিক আছে ভাই? কথা বলেন আছে? প্রিয় ভাই আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও হাজী সাহেব, যারা মানুষের পাওনা দেও না, মানুষের হক নষ্ট করে ফেলো, আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি একটা বিশাল নেকির পাহাড় নিয়ে উঠবে। লোকটা ওই নেকির পাহাড় দেখে মনে করবে এইবার বুঝি জান্নাতে চলে গেলাম। আমার ভাইয়েরা, এমন অবস্থায় এই লোকটার মেয়ে এসে বলবে আল্লাহ আমার এই বাপটা মনে করছে জান্নাতে যাবে, কিন্তু আমার বাপ ভালো মানুষ না। আমরা 3টা বোন ছিলাম, 2টা ভাই ছিলাম, 10 বিঘা জমির মালিক ছিল আমার আব্বা। 3টা বোনকে কিছু দেয় নাই, 2 ভাইয়ের নামে লিখে দিয়েছে। আল্লাহ আজকে তোমার কাছে মামলা করলাম, আমাদের পাওনা তুমি আদায় করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা তোমার মেয়েদের হক দিয়ে দাও। লোকটা বলবে আল্লাহ জমিন তো দুনিয়ার মধ্যে রেখে এসেছি, আর 3.5 হাত মাটি ছাড়া কিচ্ছু নিয়ে আসি নাই, আজ আমার হাতে কোনো জমিন নাই, কেমনে দেব? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন নেকি দে। কি দে? আরো জোরে বলেন নেকি দেন। আমার বন্ধুগণ, এই লোকটা নেকি দিতে যাবে, আরেকজন এসে বলবে আল্লাহ আমার দোকানে এই লোকটা চা খাইতো, কোনোদিন টাকা দেয়নি। কথা বলছে না? দোকান বাকি করেন আছে কি নাই? এই যে কিছুক্ষণ আগে আমার এক হুজুর বললো, হুজুর 4,25,000 টাকা বাকি, হালকাতা করেছি, মাত্র উঠেছে 25,000। কথা বলছে? আর 4 লাখ এসে আসছে। আমার ভাইয়েরা, এই পাওনাদার গুলো আল্লাহর কাছে আসবে, এসে বলবে আল্লাহ এই লোকটাকে আপনি জান্নাতি মানুষ মনে করছে, আমি তার কাছে টাকা পাই। আল্লাহ বলবেন টাকা দেখো, আল্লাহ টাকা নাই, নেকি দে। কি দে? নেকি দিতে দিতে এক পর্যায়ে নেকি শেষ, এখনো পাওনাদার লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমার তার নেকি নাই। এবার পাওনাদার রে বলবে ও পাওনাদার তোমাদের গুনাহগুলো রে চাপাও। চাপাতে চাপাতে যত বড় নেকির পাহাড় হয়েছিল কত বড় এবার গুনার পাহাড় হয়ে যাবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেবেন, ফেরেশতারা তাকায় তাকায় কি দেখো? ওই লোকটাকে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। প্রিয় ভাইরা আমার, বলে আমার
এই পর্দার মা বোনেরা, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা যায়। আমরা নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে পরনারী নিয়ে গল্প করি, নামাজ পড়ে অনেক যুবক আছে ফেসবুকে ইসিং বিসিং করে। কথা বলছে না কেন? কত যুবক আছে কত রাত মেসেঞ্জারে কাটাই দেয়। আমার দেশের মূর্খ বাপ মা বুঝে না, ছেলে মনে করছে সারা রাত ধরে কত পড়া পড়ছে, সকাল বেলায় গরম দুধ দেয়। কথা বলছে না কেন? ও কি পড়িছে ভাই? কথা বলেন। বলছে জানু কথা। প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই জন্য আর ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো, শুধু নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। নামাজ যে আল্লাহ ফরজ করেছে, পর্দা সে আল্লাহ। কথা বলছে না কেন? আমার ভাইয়ের, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কোরআনের তাফসীর ঠিক মতন শোনেন, কিন্তু আপনার বউটাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন, জান্নাতে যেতে পারবেন? আরো জোরে বলেন। নিজের প্রাপ্তবয়স্ক মেয়ে, 16 বছর, 17 বছর, 18 বছরের মেয়ে, এই মেয়েটাকে জিন্সের প্যান্ট, পিলাজু পায়জামা পরায়া রাস্তায় ছেড়ে দিয়েছো, আর তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছো। আল্লাহ বলছে মর, আমি তোকে জান্নাত দেব। কথা বলছে না কেন? এরকম পিলাজু পায়জামা কার কার মেয়ে পরে হাত তুলে দেখেন তো। ও কি ভাই, পিলাজু পায়জামা কি শান্তি, যারা লুঙ্গি পরে তারাই জানে। কথা বলছে না কেন? আল্লাহু আকবার। বর্তমান সব উল্টা হয়ে গেছে। টাকলোর উপরে পাজামা পরার কথা কাদের? ওটা পরে কারা এখন? পিলাজু যারা পরে টাকলোর উপরে নিচে। আরো যারা বলেন বাতাস হলে খবর আছে। রাগ করেন না ভাই, এ বাস্তব টাটকা ওয়াজ। নামাজ পড়ে কি হবে আপনার? আপনার বউটাকে ছেড়ে দিয়েছেন, জিন্সের প্যান্ট হাফ শার্ট গায়ে পড়েছে। কথা বলছে না? গত পরশু দিন দিনাজপুরে মাহফিল ছিল। আমি যে গাড়িতে যাচ্ছি, আমার সামনে স্বামী স্ত্রী যাচ্ছে, স্বামীর স্কিন প্যান্ট টাইট গেঞ্জি, স্ত্রীরও স্কিন প্যান্ট টাইট গেঞ্জি, কোনো বুকে উন্না নাই। কথা বলছে না কেন? কোন ছেলে যদি শীষ দেয়, ছেলেটার দোষ হয়ে যায়। কথা বলছে না কেন? এজন্য মাঝে মাঝে বলি, ভাজা মাছ বিড়ালের সামনে রেখে, ভাজা ইলিশ মাছ রেখে বিড়ালকে বলছে মামা, ও মামা খবরদার তাকায়ও না, বিড়ালকে শুনবে। আরো জোরে, বিড়াল তো বলবে যা খালি। কথা বলছে না কেন? সুযোগ পালেই। এই জন্য যুবকের কাছে স্কিন প্যান্ট আর হাফ শার্ট গায়ে আপনার মেয়েটাকে ছেড়ে দিয়ে এলাকার কালুকে যে বলি, কালু খবরদার তাকাস নে, কালু শুনবে। আরো জোরে বলেন। এই জন্য আমার ভাইয়েরা, পর্দা অবশ্যই ফরজ। একটা মেয়ে যদি বেপর্দা হয়ে যায়, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এক নাম্বার তার বাবাকে। বাপ যদি তার প্রাপ্তবয়স্ক মেয়েটাকে পর্দায় না রাখেন, নবীজি বলেন ওই বাপ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর দলিল কি? আল্লাহর কোরআন বলছে, রব্বানা আরিনাল্লাযীনা দাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হামিম 29 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে আপনার প্রাপ্তবয়স্ক মেয়েটা বেপর্দা অবস্থায় ছেড়ে দিয়েছেন, আপনি আপনার মেয়েটাকে পর্দার কথা বলেন নাই, এই অবস্থায় মেয়েটা যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়ে ভালো আমল করে জান্নাতে যখন যাবেন, এই মেয়েটা আপনার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমার প্রতি পর্দা ফরজ ছিল, আমার প্রতি নামাজ ফরজ ছিল, আমার স্ত্রী, আমার বাবা আমাকে কোনোদিন পর্দার কথা বলেন নাই, বলে নাই মা ভালো করে শালীন পোশাক পরো, এই কথা বলে নাই আমার বাবা। ও আল্লাহ, আমার বাবা আমাকে পর্দায় রাখে নাই, পর্দার কথা বলে নাই। আজকের কিয়ামতের ময়দানে আমার বাবাকে দাও, আমি তাদেরকে পাড়ায় পাড়ায় জাহান্নামে যাব। এই জন্য পর্দা অবশ্যই ফরজ। আমার পর্দার মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, মা গো পর্দা অবশ্যই ফরজ, অবশ্যই করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 423 নম্বর পৃষ্ঠার
423 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে সূরা যাবে 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, হে পৃথিবীর মেয়েরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, প্রাথমিক মূর্খ মেয়েদের মতন সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় ঘুরে বেড়াও না। তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। এর অর্থ এই নয় যে আপনাদের মেয়েগুলোকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখবেন। এটা আল্লাহ বলছে তোমাদের ঘরের মধ্যে থাকো, এর মানে এই না যে মেয়েগুলিকে ভালো করে তালা দিয়ে ঘরের মধ্যে রেখে দিবেন, এটা না। এর অর্থ হলো ঘরের মধ্যে যদি কোনো মানুষ থাকে বাইরে থেকে দেখা যায়, আরো যেমন বাইরে থেকে দেখা যায়, বাইরে থেকে দেখা যায় না। তার মানে প্রত্যেকটা মেয়েকে এমন একটা পোশাক পরিধান করতে হবে যে পোশাকটা পরলে তার শরীরের উঁচু নিচু কোনো জায়গা বোঝা যাবে না, তার শরীরের কখনো কোনো ভাঁজ বোঝা যাবে না। এমন একটা পোশাক পরিধান করো যে পোশাকটা পরলে তোমার শরীরের কোনো অঙ্গ প্রদর্শন হবে না। ঘরের পরিবেশ দিয়ে তোমরা বাইরে বেরাও, জোরে বলেন কথা ঠিক কিনা? বড় দুঃখ হলো জনদক্ষ পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারে না, এই কথা বলছে নাকি? এরপর আবার মাথায় বেল্ট দেয়, মানে কত সাইজ সেটাও বুঝা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আছে শয়তানি কিছু, ওই যে এটা কি বলে হিজাব। এক হিজাবের মধ্যে 50 স্টাইল, কথা বলেন। মুখে আছে 2 কেজি ময়দা বুঝেন তো ভাই, আটার তো দাম বাড়বে না, মেয়েরা যেহারা আটা মাখা শুরু করেছে, মা বোনেরা আমার তো খেপে গেছে, মা শান্ত করে দিব, চিন্তা করে না। আমার ভাইয়ার আমার বোনেরা, বুরকা এমন ফ্যাশন করার জন্য না, কেমন বুরকা পড়তে হবে এটা দেখার জন্য। এদেশে কি কওমি মহিলা মাদ্রাসা আছে? আছে না? ওরা বুরকা পরে কেমন টাইট বোঝা যায়, কিন্তু আপনি যে বুরকা পরেছেন এত আকর্ষণ, এত ঝেলমে, 2 মাইল দূর থেকে বোঝা যায় জিনিস একটা আসছে। কথা বলেন, কথা বলেন। এইটা জায়েজ নয়, খারাপ। বুরকা আপনার আত্মসম্মান বোধ বৃদ্ধি করে, বলেন কথা ঠিক কিনা? এই জন্য ঢিলে ঢালা শালীন পোশাক পরিধান অবশ্যই আপনাকে করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আমি আপনাদেরকে বলেছিলাম যদি একটা মেয়ে বেপরদায় চলে কয়জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে? আরো জোরে, জোর হলো না। 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার তার পিতা, 2 নাম্বার এই মেয়েটা বেপরদা অবস্থায় মারা গেলে, 2 নাম্বার তার স্বামী। একটা মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তার পর্দার ব্যবস্থা করার দায়িত্ব হলো স্বামীর। আমরা যারা স্বামী হয়েছি, বউকে পর্দা করাই, এমন লোকের যদি হাত তুলতে বলি, আমার মনে হয় 10টার বেশি হবে না। কথা বলছে না কেন? একটু বউ যদি সুন্দর হয়, ভাব দেখে কি 8 টিয়ার অ্যাপাসে 8 টিয়ার গাড়ির পিছনে তুইলি ভুম, কথা বলছে না কেন? যদি বলে হয় কিরে কালু পিছনে দিকে, তোর ভাবি কি ভাবি দেখ রাস্তায় কে, দোস্ত একাই দেখবো, আমার জিনিসটা কেমন তুই দেখবি নি। কথা বলছে না কেন? এই যে যারা এরকম লোককে দিব দেখাও, কিয়ামতের ময়দানে দাউসে কবরে যাবা, দাউস জান্নাত তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাফসীর বুঝা যাচ্ছে? বাস্তব ওয়াজ ভাই। প্রিয় ভাইরা, আমার পর্দার মা বোনেরা, ও আমার ভাই, এই জন্য স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। আপনি যদি আপনার স্ত্রীকে পর্দায় না রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়ুস বলে ঘোষণা করেছেন। আর দায়ুস জান্নাত তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত। এই মেয়েটার স্বামীও নাই, বাপ নাই, স্বামী, এই মেয়েটাকে পর্দায় রাখার দায়িত্ব হলো তার ভাইয়ের। ভাই যদি তার বোনকে পর্দায় না রাখে, ভাইয়ের খবর আছে। কথা বলছে না কেন? 4 নাম্বার হলো ভাইও নাই, বাপও না, স্বামীও নাই, মেয়েটার শ্বশুরের উপর দায়িত্ব হলো এই মেয়েটাকে পর্দায় রাখা। প্রিয় ভাইরা আমার, আমরা যারা পর্দার ওয়াজ করি, এই বাংলার জমিনে 1 শ্রেণীর মানুষ আছে, আমার মেয়েদেরকে, অবলা সরলা মেয়েদেরকে আজকে অশ্লীলতার দিকে সরাই দিচ্ছে। আজকে মিস ওয়ার্ল্ড বিভিন্ন নারী প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মেয়েদেরকে উলঙ্গ করার চেষ্টা করছে। করা ঠিক কিনা? আমার ভাইরা,
এই সমাজে কিছু নাম করা পতিতা আছে, এই যে রূপা রহমান, তারপরে সাবা কবিরের মতন কিছু লোক আছে, আমরা যারা হুজুররা পর্দার ওয়াজ করি আমাদেরকে বলে হুজুরদের চোখ ঠিক নাই। কথা বলছে না কেন? হুজুরা তাকাবে কেন? কথা বলেন। আমরা হুজুররা বর্তমান যদি ইসলামের হক কথা বলি খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে, আমরা যদি একটু জোরে হাঁটি বলবে দেখ দাওয়াত পাইছে। কথা বলছে না কেন? আস্তে হাঁটলে বলবে এমন খাওয়া খাইছে নড়তেই পারছে না। বর্তমান পরিস্থিতি এত খারাপ, হুজুরকে কুকুর পর্যন্ত দেখতে পাচ্ছে না। সেদিন আমি আওয়াজ করতে গেলাম, একটা কুকুর আমার পিছনে ঘেউ ঘেউ করে তাড়া দিয়েছে। আমি তাড়াতাড়ি মোটরসাইকেল থামি, বলছে ভাই কুকুর কার? বাড়ির থেকে একজনের দাঁড়ায় এসে বলছে হুজুর কি হয়েছে? কয় আপনার কুকুর আমাকে তাড়িয়ে গেল। আমার বলছে হুজুর এই কুকুরটা বড় বিয়াদব, হুজুর মানুষ দেখলে এখানে তাড়িয়ে চলে যায়। আমি বললাম কি রে, হুজুর মানুষ দেখলে তাড়িয়ে চলে যায়? তা আমি বললাম যেগুলো স্কিন প্যান্ট পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে কিছু কয় না? কয় না হুজুর, কিচ্ছু কয় না। আমি বললাম যে কবেই তো না। তখন বলছে হুজুর বুঝলাম না। আমি তো অবুঝার বয়স তোমার হয়নি এখনো। তো বলছে না হুজুর বলতেই হবে। আমি বললাম যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে ওরা কুকুর জানে এটা আমার জাতি ভাই। কথা বলছে কুকুরকে কোনদিন বসে পেশাব করতে দেখেছে? আরো জোরে বলেন। কুকুর জানে আমার জাতি ভাই, এই জন্য ওদেরকে দেখলে কিছু বলে না। আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে আমাদের ঘেউ ঘেউ করে। কিছু লোক এরকম আছে কিনা, দাড়িওয়ালা দেখলে জাদাকার, যদিও তার বয়স 10 বছর হোক। কথা বলছে না কেন? আমার বন্ধুগণ, হুজুর দেখলে তাদের চুলকানি হয়, আমি তাদেরকে বলি চুলকানির মলম লাগাও, কিন্তু হুজুরকে দেখি বেশি টিটকারি মারো না, মরার সময় কিন্তু হুজুর লাগবে। আরো জোরে বলেন। এই যে কয়েকদিন আগে বাদল মারা গেল, এক সময় আমাদেরকে বলছিল হুজুর হলো কুকুরের জাত। নাউজুবিল্লাহ। মৃত্যুর সময় আমার মতন কুকুরই কিন্তু জানাজা লেগে গেছে। এই কথা বলছে না কেন? এজন্য সাবধান, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে টিটকারি মারো না। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার অনেক ওয়াজ হয়ে গেল, এবার আমি আপনাদের সামনে তাফসীরের দিকে চলে যাই। আমি কোরআনুল কারীম থেকে একখানা সূরা পড়েছি, নাম তার সূরা দুহা। কি? আরো জোরে বলেন। সূরা দুহা। পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা আছে। জোরে বলেন কয়টি? আরো জোরে। এই সূরা দুহা হলো 93 নম্বর সূরা। সূরায় আয়াত আছে 11টা, রুকু আছে একটা। এই সূরায় আমার বন্ধুগণ বাক্য আছে। বাক্য বুঝেন? এক বা দুই বা ততোধিক শব্দের মাধ্যমে যা গঠিত হয় তার নাম কি? এরকম বাক্য আছে 40টা, আলিফ বা তা সাজিম, এরকম অক্ষর আছে 103টা। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটা তখন নাজিল করা হয় যখন মক্কার মানুষগুলো আমার নবীকে বিভিন্নভাবে উপহাস করতে লাগলো, গালাগালি শুরু করে দিল। কেউ মৃত্যু বললো, কেউ রাজাকার বললো, মানে তখনকার ভাষায় আর কি। আমার নবীর প্রতি ওহী নাযিল বন্ধ হয়ে গেল। 12 দিন 15 দিন 25 দিন মতন ধরে 40 দিন ওহী নাযিল বন্ধ হয়ে গেল। আমার নবীকে সবাই গালাগালি করে, ও মুহাম্মদ তোমার শয়তান বুঝি তোমারে ভুলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমার বড় কষ্ট পেয়ে গেলেন। মক্কার মানুষেরা নবীকে গালাগালি করতেছেন, আমার নবী বড় কষ্ট পেয়ে গেছেন। নবীজি বারবার আকাশের দিকে তাকায়, আর কোনো ওহী নাযিল হয় না। একদিন নাই, 2 দিন নাই, 12 দিন 25 দিন 40 দিন পর্যন্ত ওহী নাযিল হয় না। এমনকি নবীজি আপন চাচী উম্মে জামিলা নবীজির কানের কাছে এসে বলে, ও মুহাম্মদ তোমার শয়তান বুঝি তোমারে ভুলে গেছে। আরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষে দুঃখ দিলে দুঃখ সহজ হয় না। জয় বলেন কথা ঠিক কিনা? নবীজির আপন চাচী নবীজিকে এসে বললেন, মুহাম্মদ তোমার শয়তান বুঝি তোমারে ভুলে গেছে। নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ডাক দেয়া বললেন, ওগো আল্লাহ মক্কার মানুষেরা আমারে গালাগালি করে, আমাকে বলে তুমি ভুলে গেছো আল্লাহ। ও মালিক তুমি কি শুনতে পাও না? এই মক্কার মানুষগুলোকে আমারে অপমান করে। নবীজি 40 দিন হয়ে যায়। আমার নবী জিবরিল আমিনকে ডাক দেয়া বলেন যে মানে যাও 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 তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীকে এরা বড় কষ্ট দেয়, যাও তাদের কাছে যাও, আমার নবীকে জানাইয়ে দাও আমি আল্লাহ তোমাকে ভুলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পরে 40 দিন ওহী নাযিল হয় না।
আল্লাহ আমার নবীর সাথে 40 দিন কথা বলেন নাই। 40টা দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে জিবরিলকে পাঠায়া দিলেন। জিবরিল সূরা দোহা নিয়ে আসলেন, ডাক দিয়ে বলেন, নবী আপনি কেন কাঁদতেছেন? এই মক্কার মানুষগুলো ওরা বলে আল্লাহ আপনাকে ভুলে গেছেন। না 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 নবী, আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ পূর্বাহ্নে, শপথ ওই রাত্রি যখন তা গভীর হয়ে যায়। মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে নাই, আপনাকে ছেড়েও দেন নাই। আগেও আপনাকে ভালোবাসতো, এখনো। আরো জোরে বলেন। এই যে বর্তমান আমরা মুসলমানের জাতি তো নিপীড়িত, 90% মুসলমানের দেশে কুরআনকার মালানের বাচ্চারা আমার নবীকে গালাগালি করে, হুজুর দেখলে টিটকারি করে। আমরা মনে করতে পারছি হয়তো বা আল্লাহ আমাদেরকে ভুলে গেছে। ভুলে নাই মুসলমান। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর বিশ্বাস আমাদের রাখতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই সমস্ত নাস্তিক মুরতাদগুলো আমাদেরকে গালাগালি করে, বলে তোমাদের আল্লাহ কই? তোমাদেরকে কিছু করতে পারছে না। এত দোয়া করতেছো, কই তোমাদের কেউ তোমাদেরকে জেল থেকে ছাড়াতে পারছে না, তোমাদের বিপদ তো আসতেছে। এটা কিন্তু বলতেছে, আমাদেরকে ধোঁকা দিতেছে। মনে রাখবেন, যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত, আরো তোমার তার পরীক্ষা তত। আজ আমরা হুজুররা যারা জেল খাটি, কত কুলাঙ্গার আছে বলে হুজুরের দোষ না থাকলে জেল খাটে। এই কথা বলেন, কথা ঠিক কিনা? আমার নবীর কি কোনো দোষ ছিল? আরো জোরে বলেন। নবী কয় বছর জেলে ছিলেন? 3 বছর। জোরে বলেন, কয় বছর? পৃথিবীতে একজনই ব্যক্তি আছেন 63 বছর জিন্দেগিতে একদিনও মিথ্যা কথা বলেন নাই। এমন ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর। সেই নবীকে যদি 3 বছর জেলে যাওয়া লাগে, আমার আপনার মতন হুজুরদের জেল খাটলে সমস্যা। আরো জোরে বলেন। এই বাংলাদেশে 4টা মাযহাব আছে, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এই 4 জন ইমামের জীবনী পড়েন, 4 জনকে জেলে যাওয়া লাগছে। কথা বলছে না কেন? আচ্ছা বলেন, যাদেরকে আমরা অনুসরণ করি তারা জেলে গিয়েছে, ওরা কি খারাপ ছিল? কথা বলে, কথা বলে। তাদেরকে বলি, মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকে, খবরদার হুজুরদের ব্যাপারে খারাপ কথা বলিস না। খারাপ কথা বললে কিয়ামতের ময়দানে আবু জাহেলের সাথে তোর হাসর নাসর হবে। ওই কথা বলেন ঠিক কিনা? আমার নবীর প্রতি ওহী নাযিল হওয়া বন্ধ হয়ে গেল। ওরা সবাই বলল, নবী তোমার শয়তান তোমারে ভুলে গেছে। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শপথ পূর্বাহ্নে, শপথ রাত্রি যখন তা গভীর হয়ে যায়, ও নবী আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ শপথ করেছেন দুহা আর রাতের। কিসের? একটু তাফসীর যেহেতু লেখা আছে, কি তাফসীর কাকে বলে শিখাই যাচ্ছে। আমি বিভিন্ন হুজুর দেখবেন তাফসীর করবে, একটা সূরা পড়বে, এই ভাই সেই কই বাস কথা বলছে না কেন? তাফসীর শুনেন। আল্লাহ পাক এখানে কি করছেন? শপথ করেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি, শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রি যখন তার গভীর হয়ে যায়। মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যান নাই, আপনাকে ছেড়েও দেন নাই। প্রিয় ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা শপথ না করলেও পারতেন না? আল্লাহ সাধারণভাবে বললেও তো আমরা বুঝতে পারতাম, কিন্তু আল্লাহ তারপরও শপথ করছেন কেন জানেন? শপথ করছেন এই জন্য যে ভাষার সৌন্দর্যতার কারণে। আমরা সাধারণত এই এলাকার মনে করেন কলিবউদ্দিন, এই কলিবউদ্দিন লোকটা বললো যে আমি ওয়াজ শুনতে গিয়েছিলাম, কিন্তু আপনার মনে সন্দেহ হলো এই লোকটা ওয়াজ শোনার মতো না। তখন বলে, না রে তুই যাসনি মনে হয়। তখন আমরা কি বলি? ওই শপথে আল্লাহর কসম করে বলছি আমি গিয়েছিলাম। তখন কি হয়? না গিয়েছিল। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা এই জন্য শপথ করেছেন। আর এখানে আল্লাহ তাআলা শপথ করেছেন তার সৃষ্টির রাজির মধ্য দিয়ে, কিন্তু মানুষের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর বান্দীদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ, আর অন্য কারো নামে শপথ করা জায়েজ নাই। আমার দেশে শপথ করা হয়, কি শপথ? আমার 3 ছেলের মাথা খায়।
কথা বলছে না, আছে কি নাই? আমার 3 ছেলের মাথা খায়, মায়ের কিরি, আব্বার কিরি, মা কাকির কিরি, আকাশের কিরি, আছে কি নাই? আমার মা বোনেরা এরকম শপথ করে থাকে, এটা সম্পূর্ণভাবে নাজায়েজ এবং হারাম কথা, ঠিক কিনা? শপথ হবে আল্লাহর নামে, আল্লাহর নামে শপথ করছি, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, এই 3টা নামে শপথ করা যায় আরবিতে। আরবিতে না পারলে বাংলায় আপনাকে শপথ করতে হবে, আল্লাহর নামে শপথ করছি। জোরে বলেন কথা ঠিক কিনা? বর্তমান কিছু যুবক আছে ডিজিটাল কায়দায় শপথ করে, কয় আমার একমাত্র প্রেমিকার শপথ। কথা বলছে না, আমার ভালোবাসার দিব্যি। কথা বলছে, এই যে যত প্রকার শপথ করলে রে, সমস্ত শপথ হারাম। শপথ হবে একমাত্র কার নামে? আরো জোরে বলেন কার নামে? আল্লাহর নামে শপথ হবে প্রিয় ভাইয়েরা আমার। এরপর আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ এখানে দুহার শপথ করলেন, আর একটা হলো রাতের শপথ করলেন। দুহা উদ্দেশ্য হলো দিন, আর লাইল অর্থ রাত। এর মানে হলো কোন ব্যক্তি যদি মনে করে এই যে দিন আসলো, সূর্যের প্রখর আলো, এইটা দেখে কেউ যদি মনে করে আর কোনোদিন রাত হবে না, তাহলে এটাকে কি বলবো আমরা? নাম্বার 1 পাগল না? এই যে দিন আসছে, যে আলো, আর মনে হয় রাত আসবে না, এর আমরা পাগল বলবো। আবার অমাবস্যার ঘন ঘটা অন্ধকার, অন্ধকার রাত, পাশেই আমার বউ বসে আছে, দেখতে পাচ্ছি না, এগুলো দেখে কেউ যদি মনে করে যে আর মনে হয় কোনোদিন দিন আসবে না, এর কি বলবো? তার মানে হলো দিনের পরে রাত আসবেই, আবার রাতের পরে দিন আসবেই। আল্লাহর নবী বিশ্ব নবীকে জানাই দিল, ও নবী, এই মক্কার মানুষগুলো বলে আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি। না নবী, আমি আপনাকে ভুলে নাই। রাতের পরে দিন আসা যেমন সত্য, আবার রাতের পর দিনের পর রাত আসা যেমন সত্য, আমি কয়েকদিনের জন্য ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছি। এর মানে এই না আমি চিরকাল আপনাকে ভুলে গেছি, বরং আমি আল্লাহ আপনাকে আগেও ভালোবাসতাম, এখনো বাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনার বর্তমান যারা আপনাকে গালাগালি করছে, আপনাকে বিভিন্ন অপবাদ দেয়, আপনাকে পাগল বলে, আপনাকে কবি বলে, আপনাকে মৃত্যুক বলে, ও নবী, এই মক্কার মানুষরা আপনাকে গালাগালি করে, একটা সময় আসবে যারা আপনাকে গালাগালি করে আপনাকে মিথ্যা তোহমত দেয়, আপনার চরিত্রের উপর কালিমা লেপন করে। ও নবী, ভালো করে বুঝে রাখুন, এই লোকগুলোই আপনার পা ধরে বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আজ বর্তমান জামানায় হুজুর দেখলে যাদের চুলকানি হয়, হুজুর দেখলে যারা খারাপ ভাষায় গালাগালি করে, হুজুর দেখলেই যাদের আমার ভাইয়েরা বিভিন্ন কটু কথা বলে, একটা সময় আসবে যেদিন ওরাই আমাদের কাছে ক্ষমা চাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবী আপনি কষ্ট পাবেন না, আপনি ভুলে যাবেন না যে আমি আপনাকে নিয়ামত দান করে নাই, অসংখ্য নিয়ামত দান করেছি। ও নবী, পূর্বে যেমন ভাবে আমি আল্লাহ ভালোবেসেছি, এখনো আপনাকে ভালোবাসি। আজকের যে কষ্টের জামানা আসতেছে, এই কষ্ট চিরদিন থাকবে না। আমি আল্লাহ ফাতে মক্কার মাধ্যমে, মক্কা বিজয়ের মাধ্যমে গোটা বিশ্বময় আপনার হাতের মুঠোয় করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আবার এখনো মনের কষ্ট পেয়েছেন, এখনো তিনি সন্তুষ্ট হতে পারেন নাই। আবার আল্লাহ আরেকটা আয়াত নাযিল করলেন, ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরেই আমি আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করব, আপনি খুশি হয়ে যাবেন। নবীজির প্রতি যখন এই আয়াতখানা নাযিল করা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বলেন, ও আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মক্কার মানুষ গালি দেয়, আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেন, নবীজির মাথার উপরে উটের পচা ঘুড়ি চাপায় দেয়, নবীর দম বন্ধ হয়ে যায়। এমত অবস্থায় যখনই আমার আল্লাহ একটু সুযোগ দিয়েছেন, নবী যা চান তাই পাবেন, তখনই আমার নবী পৃথিবীর কোনো কিছু চাই নাই, টাকা চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, ক্ষমতা চাই নাই, কিচ্ছু চাই নাই। নবী একটা জিনিস চেয়েছেন, সেটা হলো আমার গুনাহগার উম্মতের কি হবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মুসলমানেরা, আমার নবী আমার আপনার জন্য যদি এত ত্যাগ করতে পারেন, এত ভালোবাসা যদি দিতে পারেন, সেই নবীকে যারা গালি দেয়, এদের বিরুদ্ধে যদি আরেকটা যুদ্ধের দাগ আসে, যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।
আমার ভাইয়েরা শুধু তাই নয়, এই বাংলার জমিনকে আমরা 1971 সালে পাক হানাদারদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে জালেমদেরকে এই দুনিয়া থেকে তাড়িয়ে দিয়েছি, বাংলার জমিন থেকে মুক্ত করে ফেলেছি। এই বাংলাদেশে এখন কিছু শগুনের নজর পড়েছে, নাস্তিক মুরতাদরা তাদের রাজ কায়েমের চেষ্টা করছে। এই নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি একটা জিহাদের দাগ আসে, অস্ত্র যদি তুলে নিতে হাতে, কারা কারা রাজি আছে তো হাত তুলে দেখা। প্রিয় ভাইরা আমার, আপনাদের মধ্যে এনার্জি নাই, কোনো যে তাকবীর নাই, কিচ্ছু নাই, মনে করছেন ভয় করছেন নাকি? তাকবীর দিবেন, ওয়াজের মধ্যে একটা ইস্ক আসবে, জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর প্রতি যখন নাজিল হলো, ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরেই আমি আপনাকে এত নিয়ামত দান করব, আপনি খুশি হয়ে যাবেন, আপনার রব আপনাকে এত নিয়ামত দিবে, খুশি হয়ে যাবেন। এক নাজিল হলে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একবার কাবা শরীফের প্রাঙ্গণে কোরআনের তেলাওয়াত করতেছিলেন। জোরে বলেন কিসের তেলাওয়াত? আল্লাহর নবী কোরআন পড়তেছেন, নবীজি কোরআন পড়তেছেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আমার ভাইরা, হযরত আমর ইবনে আস ডাক দেয়া বলেন, নবীজি বিভিন্ন নবীদের জীবনী পড়তেছেন। কোরআন শরীফে বিভিন্ন নবীদের জীবনী কোরআন শরীফে আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? নবীজি বিভিন্ন নবীদের জীবনী পড়তেছিলেন। কোরআন শরীফের মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বললেন, হযরত জাতির পিতা তার উম্মতের ব্যাপারে দোয়া করলেন, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি, ওগো আল্লাহ তাআলা, যারা আমাকে অনুসরণ করে, অনুকরণ করে, ওগো মালিক তুমি তাদেরকে ক্ষমা করে দিয়েছো, আর যারা আমাকে মানে না, ফাইন্নাকা গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল, তুমি তাদের ক্ষমা করে দাও। বলে সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করেন, না বুঝলে কিন্তু ভালো লাগবে না। আল্লাহর নবী কোরআন পড়তেছিলেন, বিভিন্ন নবীরা তাদের উম্মতের ব্যাপারে কি দোয়া করছেন সেইগুলো তিনি কি করছেন? তেলাওয়াত করছেন। সর্বপ্রথম পড়লেন জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? আরো জোরে। উল্টা পাল্টা হলে কিন্তু কবরে খবর আছে। কথা বলছেন না কেন? জাতির পিতা কে? মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তেলাওয়াত করতেছেন, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি, ও আল্লাহ যারা আমাকে অনুসরণ করে তারা তো আমার লোক, তুমি তো তাদেরকে ক্ষমা করে দিয়েছো। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, ও আল্লাহ যারা আমারে মানে না, আল্লাহ তুমি তো গফুর, তোমার তো ক্ষমার কোনো সীমা নাই, তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, পর্দার যুবতী বোনেরা, আমার আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, কত ক্ষমাশীল। এই পৃথিবীতে কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে, একবার নাই, দুইবার নাই, 10 বার বেয়াদবি করবেন, মা আপনাকে ত্যায্য পুত্র করবে। বাবার সাথে বেয়াদবি করলে বাবা আপনাকে ত্যায্য পুত্র করবে। সমাজের লোকের সাথে যদি বেয়াদবি করেন, সমাজের লোক আপনাকে একঘরে করে দিবেন, সমাজ থেকে আপনাকে বিতাড়িত করবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত মায়াবান আল্লাহ। আমার পর্দার আড়ালের যুবতী বোনেরা, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, ও যুবক ভাই, কত রাত্রি, কত গোপনে, কত গুনাহ করেছো, কত রাত্রি তুমি কাটায় দিলা পরনারীর সাথে, কত রাত্রি কাটায় দিলা পরপুরুষের সাথে। বোন, হাজারো গুনাহ আছে তোমার, জানার গুনাহ আছে, ব্যভিচারের গুনাহ আছে, মানুষ হত্যার গুনাহ আছে, মানুষকে মিথ্যা মামলা দেওয়ার গুনাহ আছে। আমার যুবক ভাইরে, হাজার গুনাহ করেছো, হাজার গুনাহ করেছো, এই পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এ বান্দা রে, হাজার অন্যায় করেছি, গোলাম, গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি, নৈরাশ হয়ে যাস না, নৈরাশ হয়ে যাস না। এই যে শীতের রাত নিয়ে আসতেছে, গভীর রাতে উঠ, গভীর রাতে উঠ, গভীর রাতে উঠ, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়, আর নামাজের মধ্যে একবার আমারে ডাক দে, আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এ যুবক, একবার যদি আমার আল্লাহকে ডাক দিতে পারেন, ও আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আমি গুনাহগার, তুমি গফুর, আল্লাহ তোমার গফুর গফফার নামের ওসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা কান্দিস না, কান্দিস না, কান্দা লাগবে না, তুই হাত উঠানোর আগেই আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, পর্দার মা বোনেরা, বড় করে
শুনুন গো মা, আল্লাহ কত ক্ষমাশীল, কত দয়াবান। আমার বন্ধুগণ, নবীজির একজন সাহাবী, নাম তার দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি আমার ভাইরা নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী গো, এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে গুনাহগার, আমার চেয়ে খারাপ মানুষ কেউ নাই। ও নবী, ভালো করে দেখুন নবী, এই যে দুই হাত কানা দেখতেছেন, এই দুই হাত দিয়ে একটা নাই দুইটা নাই 100টা কন্যা সন্তান জীবন্ত দাফন করে দিয়েছি। এখন আমি আপনার কাছে বায়াত হতে চাই, ওই জাহিলিয়াতের সমস্ত কাজ ছেড়ে দিতে চাই, আমি সমস্ত অন্যায়কে স্বীকার করে আল্লাহর কাছে অনুতপ্ত প্রকাশ করতে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই। বলুন কোন নবী, আমার গুনাহ মাফ হবে কিনা? আমার নবী ডাকতে বলেন, দাহিয়াতুল কালবি, সত্যি যদি তুমি তওবা করো, সত্যি যদি তোমার এই গুনাহ থেকে পরিত্রাণ পেতে চাও, একবার যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দাহিয়াতুল কালবি, একবার যদি কালিমা পড়ে নাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? প্রিয় ভাই সাহেব, আমার হযরত দাহিয়াতুল কালবি বলেন, ও নবী গো, আল্লাহ যদি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, কিন্তু একটা গুনাহ আমার বড় ভয় হয়, ওই গুনাহটা বুঝে আমার মাফ করবেন না। আমার নবী ডাক দেয়া বলেন, দাহিয়াতুল কালবি, কি এমন গুনাহ করেছো, কত বড় গুনাহ করেছো যেই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না? ডাক দেয়া বলেন, নবী গো, অনেক বড় গুনাহ করেছি, অনেক বড় গুনাহ করেছি। আমার নবী ডাক দেয়া বললেন, কত বড় গুনাহ? আমার ভাইরা এবার দাহিয়াতুল কালবিকে বলেন, ও দাহিয়াতুল কালবি, তুমি যেই গুনাহটা করেছো, সেই গুনাহ থেকে আকাশের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা কি পূর্ণ হয়ে যাবে? দাহিয়াতুল কালবি দু চোখের পানি ছেড়ে দেয়, কান্দে কান্দে কেন্দে কেন্দে কয়, ওগো নবী, আমার গুনাহটা আমার মনে হয় আকাশের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত জায়গাগুলো ভরাট হয়ে যাবে। নবী আমার ডাক দেয়া বলেন, দাহিয়াতুল কালবি, তুমি যেই গুনাহটা করেছো, এই গুনাহটা কি সপ্ত আকাশের চেয়ে বড়? দাহিয়াতুল কালবি দু চোখের পানি ছেড়ে যে কান্দে, ডাক দেয়া বলেন, নবী গো, আমার মনে হয় সপ্ত আকাশের চেয়ে আমার গুনাহটা বড় হবে। আমার নবী বড় আশ্চর্য হয়ে যান, ডাক দেয়া বললেন, দাহিয়াতুল কালবি, তুমি যে গুনাহ করেছো, ওই গুনাহটা কি আমার আল্লাহর আরশে আজিমের চেয়ে বড়? ডাক দেয়া বলেন, নবী, ও নবী গো, আমার মনে বলে আল্লাহর ওই আরশে আজিমের চেয়ে আমার গুনাহটা বড়। আমার নবী বড় আশ্চর্য হয়ে যায়, দাহিয়াতুল কালবি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলেন, ও দাহিয়াতুল কালবি, বল বলো, আমার আল্লাহ রব্বুল আলামিন যে ক্ষমার ঘোষণা করেছেন, আমার আল্লাহর নাম গফুর, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম গফুর। ও দাহিয়াতুল কালবি, তুমি যেই গুনাহটা করেছো, সেই গুনাহটা কি আল্লাহর গফুর গফফার নামের চেয়ে বড়? দাহিয়াতুল কালবি চিৎকার দিয়ে কেঁদে ওঠে, ডাক দেয়া, নবী গো, ও নবী গো, আমার মনে হয় আমার গুনাহটা আমার আল্লাহ রহমান রহিম গফুর গফফারের নামের চেয়ে বড় হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলেন, দাহিয়াতুল কালবি, সত্যি যদি তাই হয়, আমার আল্লাহ রহিম রহমান গফুর গফফার নামের চাইতে যদি তোমার গুনাহটা ছোট হয়ে থাকে, তাহলে বিশ্বাস করো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই কষ্ট হচ্ছে? চলবে? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ? নয়টা 12 বেজে গেছে তো, 9:30 পর্যন্ত। তাই আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মা বোনেরা, ও আমার মা বোনেরা, এই সমাজে এমন একটা সময় ছিল, খাওয়াই দিবে কিনা? আমি দাহিয়াতুল কালবি তারে খাওয়াই দেয়। আমি যখন তারে খাওয়াই দিলাম, আমার জামিলা ডাক দেয়া বলেন, বাবা, ও বাবা, তোমার মা কবে কত আগে মারা গেল, তোমার মা
আমার খাতে তুমি খেয়েছো, কবে খেয়েছো তোমার মনে নাই? আমি তো তোমার মা, আজকে আমি তোমারে খাওয়াই দেব। আমার ছোট্ট জামিলা ছোট ছোট লোকমা করে আমার মুখে খাওয়াই দিল। নবী গো, তার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমার কঠোর মনটা নরম হয়ে গেল। এরপরে যখন আমি ঘুমোতে গেলাম, মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে জড়ায় ধরে, ডাক দিয়ে বলে, আব্বু অনেকদিন মায়ের কোলে শুয়েছি, কিন্তু তোমার কোলে ঘুমাই নাই, তোমার কোলে কোনোদিন শুই নাই, আজকে তোমাকে জড়াই ধরে ঘুমাবো। এক পর্যায়ে মেয়েটি যখন ঘুমায় গেল, আল্লাহর নবী বিশ্ব নবী এমত অবস্থায় শয়তান আমাকে পাকড়াও করলো। শয়তান আমারে প্ররোচনা দিল, আমাকে প্ররোচনা দিলাম, দাইয়াতুল কালবি, কন্যা সন্তান পেয়ে বড় খুশি, তুমি বড় খুশি, কিন্তু আগামীকাল নেতৃত্ব কেমনে দিবা? কারণ তোমাদের সমাজের প্রথা হলো যারা নেতা হবে তারা কন্যা সন্তানের বাবা হওয়া যাবে। কষ্ট হচ্ছে ভাই? আমি তোমাদেরকে দুহাত ধরে মা বলি গো, গতকালকে দিনাজপুরে বলেছি, দিনাজপুরের মা বোনদেরকে বলে এসেছি, মা গো, এই পৃথিবীর প্রত্যেকটা নারী যদি আমার নবীর জন্য তাদের বুকের চামড়াগুলো কেটে যদি নবীজির জন্য জুতা বানায় দিত, আমার নবীর ঋণ শোধ হতো। আরো জোরে বলেন ঠিক কিনা? নারীবাদীরা যারা আমার নবীর বিরুদ্ধে স্লোগান দাও, আমার নবীকে খারাপ বলো, আমার নবী নারীদেরকে ঠকাইছে, আমি তোমাদেরকে বলি, কে তোমাদের জিতাইছে? তোমরা ছিলে নারীর পুরুষের শুধু আনন্দের বস্তু, পুরুষের শুধু ভোগের বস্তু। আমার নবী বললেন ওরা ভোগের বস্তু না, ওরা তোমার জান্নাত। চলে বলেন কথা ঠিক কিনা? নবীজি বললেন যে মেয়েকে তুমি জিন্দা দাফন দাও, আমি নবী ঘোষণা করলাম ওই মায়ের পায়ের তলে তোমার জান্নাত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন খবরদার মেয়েদের বাপ তুলে গালি দিবে না, কারণ আমি বিশ্ব নবী মেয়েদের পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, ও পর্দার মা বোনেরা, শুধু তাই নাই, আমার বাবাজিরা, আমার নবী বলেছেন কি বলেছেন শোনো। নবীজি বলেন যার তিনটা মেয়ে আছে, কি তার তিনটা মেয়ে আছে, তিনটা জান্নাত। কে বললো? এত সস্তা জান্নাত সত্য আছে এখানে। কি আছে? এই তিনটা মেয়েকে ভালোবাসতে হবে ছেলেদের তুলনায় বেশি। এক নম্বর সত্য কি? ছেলেদের তুলনায় তিনটা মেয়েকে ভালোবাসে, ভালো লেখাপড়া শিখাইছে, সৎ পাত্রস্থ করেছে। ভালো লেখা মানে ইডেন কলেজের ছাত্রী না, কথা বলছে না কেন? ভালো লেখাপড়া মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পতিতাবৃত্তি নয়। ভালো লেখাপড়া মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্নিকন্যা লাখির মতন না। ভালো লেখাপড়া মানে নৈতিকতা এবং জ্ঞান। কথা ঠিক কিনা? শুধু ডিগ্রি অর্জন করলে হবে না। তাসলিমা নেসরিন কিন্তু ভালো শিক্ষিত। কথা বলেন। শুধু ভালো লেখাপড়া করলেই হবে না। লাকি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, অথচ হুজুর দেখলে বলে তুই রাজাকার। কথা বলছে না কেন? এজন্য আল্লাহর নবী শর্ত লাগাইছে, যার তিনটা মেয়ে আছে এই তিনটা মেয়েকে তার ছেলেদের তুলনায় ভালোবাসবে, আর ভালো শিক্ষায় শিক্ষিত করবে, নৈতিকতা শিক্ষায় দিবে, এরপরে সৎ পাত্রস্থ করতে পারবে। কি পাত্রস্থ? বিয়ে দিলেন, দেখা যাচ্ছে টাকা আছে, তিনতলা বাড়ি, কিন্তু মালটা নেই। কথা বলছে না কেন? বোতল সবসময় মুখেই থাকে। এইরকম এক খারাপ অফ দ্য ডিপার্টমেন্ট অফ হেডকোয়ার্টারের সাথে বিয়ে দিয়ে দিলেন, জান্নাত। কথা বলছে না কেন? সৎ পাত্রস্থ করতে পারবে। কি পাত্রস্থ? যে জামাইয়ের সাথে বিয়ে দিবেন, জামাইটা নামাজি, জামাতা আল্লাহকে ভয় করে, এমন ছেলের হাতে যদি তুলে দিতে পারেন, আমার নবী বলেছেন এই তিন সন্তানের পিতার আমি নবী একই জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিটা বোঝাতে পারছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, বলবানবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর।
নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। বনবাড়িবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বনবাড়ি পূর্বপাড়া বাটুলুর মসজিদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। ভাই, আমি যে ঘটনা বলছি আমার 7 মিনিট টাইম আছে, আমি কি বলবো না শেষ করে দেবো? বলবো। প্রধান মেহমান আসছে, তাহলে আমি বলি। এখনো 7 মিনিট টাইম আছে, হুজুর অনুমতি দিলে শেষ করে। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, দাইয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমাকে শয়তান পাকড়াও করলো। শয়তান প্ররোচনা দিল, আগামীকাল কেমনে সমাজে যাবা? তোমাদের সমাজের নিয়ম হচ্ছে যারা কন্যা সন্তানের পিতা হবে তারা সমাজের নেতৃত্ব দিতে পারবে না। আমি মনে মনে বললাম, না, আমার নেতৃত্ব দরকার নাই। আমার ভাইয়ের এক পর্যায়ে শয়তান তার প্রতি বিজয় হয়ে গেল। দাইয়াতুল কালবি ডাক দিয়ে বললেন, আমার ভাইয়েরা, হযরত দাইয়াতুল কালবি বলেন, হুজুর, এক পর্যায়ে শয়তান যখন আমার প্রতি বিজয় হয়ে গেল, তখন আমি নিয়াত করে ফেললাম আগামীকাল কন্যা সন্তানটাকে জীবন্ত দাফন করব। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু কেমনে করবে? স্ত্রী তো তারা দেবে না, কারণ ইতিপূর্বে অনেক মেয়েকে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছে। শয়তান তারে বুঝাইলো, বল আগামীকাল মেয়েটাকে নিয়ে আমি নানির বাড়িতে বেড়াতে যাব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পর্দার মা বোনেরা, ঠিক তাই সকালে উঠেই বলল, ও জামিলার মা, এই মেয়েটা পেয়ে আমি বড় খুশি, আগামীকাল আমি নানির বাড়িতে বেড়াতে যাব। আমার ভাইয়েরা, মেয়ের মা বড় খুশি, চিন্তা করলেন আমার স্বামী মনে হয় বদলায় গেছে। তাড়াতাড়ি করে মেয়েটাকে খাওয়াই দিলেন, সুন্দর পোশাক পরিধান করাই দিয়া বাবার সাথে ছেড়ে দিলেন। প্রত্যেকটা মেয়ে কিন্তু বাবার সাথে সম্পর্ক বেশি থাকে, বলেন কথা ঠিক কিনা? মেয়ে বাবার সাথে নানির বাড়ি যাবে, বড় খুশি, বড় আনন্দ। আহারে আজকে বাবার সাথে নানির বাড়ি যাব। মেয়েটা খুশিতে চলে যাচ্ছে সামনের দিকে, কিন্তু চিরচেনা রাস্তাটা ছেড়ে দিয়ে আর একটা রাস্তা ধরেছে। ছোট্ট জামিলা প্রশ্ন করেন, বাবা গো, নানির মার সাথে তো অনেকবার নানির বাড়িতে গেলাম, আমার মায়ের সাথে গিয়েছি, কিন্তু এই রাস্তা দিয়ে কোনোদিন যাই নাই, আপনি কেন একটা অপরিচিত রাস্তা ধরলেন? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলেন, মা, তোমার তোমার মা মেয়ে মানুষ, তেমন একটা রাস্তাঘাট চিনে না। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা খুব শর্টকাটে, খুব তাড়াতাড়ি তোমার নানির বাড়ি পৌঁছায় যাবে। জামিলা বড় খুশি, বাবার পিছনে পিছনে হাত ধরে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে একটা বিশাল বনের পাশে একটা পাহাড়, সেখানে কিছু একটা খোলা জায়গা। এবার দাহিয়াতুল কালবি জামিলাকে ডাক দিয়ে বলেন, জামিলা, তুমি এখানে একটু খেলা করো, আমি এখানে একটা গর্ত খনন করব। জামিলা ডাক দিয়ে বলেন, বাবা গো, ও বাবা, এখানে কেন গর্ত খনন করবে? আমার নানি চাতক পাখির নাই তাকাই আছে, কখন আমার নাতনি আসবে। চলো বাবা, গর্ত খনন করার দরকার নাই, নানির বাড়ি যায়। ডাক দিয়া বললেন, মা গো, এখানে যদি গর্ত খনন করে, এখানে অনেক প্রাণী আছে, পানি জমা হলে বর্ষার মৌসুমে পানি জমা হবে, এই পানি খেয়ে কত প্রাণী বেঁচে যাবে। ছোট্ট মেয়ে বুঝে নিলেন তিনি খেলা করতেছেন, গর্ত খনন হচ্ছে। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর গো, আমি যখন গর্ত খনন করছিলাম, প্রচন্ড রোদে আমার শরীর ঘামে গেল, কপাল দিয়ে আমার ঘাম পড়তেছে। ছোট্ট জামিলা ডাক দিয়ে বলেন, বাবা তুমি একটু থামো বাবা। আমার বন্ধুগণ, জামিলা এবার হাত দিয়ে সুন্দর করে ঘামগুলো মুছে দেয়, দাড়িগুলো পরিষ্কার করে দেয়। দাহিয়াতুল কালবি বলেন, আমার মেয়ে এইভাবে আদর করলো, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, তারপর আমার মনে একটু দয়া হলো না, আমার মনে একটু, আমার মনটা নরম হলো না। আমি আমার জামিলাকে বললাম, মা আর একটু খেলা করো, এখনই গর্ত খনন হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ পরে যখন গর্ত খনন হয়ে গেল, আমি আমার জামিলাকে ডাক দিয়ে বলেন, জামিলা, জামিলা, আয় মা, দেখ ওই গর্তের মধ্যে কি যেন দেখা যায়। আমার ছোট্ট জামিলা বুঝে না, এইভাবে যখন দেখতে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি একটা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার জামিলা চিৎকার করে বলল, বাবা, ও বাবা, বুঝতে পেরেছি তুমি আমাকে মেরে ফেলবা। ও বাবা, তোমার হাত ধরি, পা ধরি, আমারে মাফ করে দাও।
আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও বাবা, আমারে জানে মারো না, মাফ করে দাও। ও বাবা, কোনদিন পরিচয় দেব না, তুমি আমার বাবা। বাবা গো, আমারে মাফ করে দাও, দু চোখ যেদিক যায় সেদিক চলে যাব, কোনদিন বলবো না আমার বাবা দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর আমার মেয়েটা এইভাবে চিৎকার করলো, আমার মনে একটু দয়া হলো না। আমি একটা বিশাল পাথর ফেলে আমার মেয়ের মাথার উপরে মারলাম, মেয়েটা চিৎকার দিয়ে বলে বাবা, ও বাবা, আমার জানে মারো না, আমার জানে মারো না বাবা, আমার মাফ করে দাও। নবী গো, এইভাবে কান্না আমার দয়া হলো, তাকে আমি দাফন করে দিলাম, জিন্দা দাফন করে দিলাম। ও গো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার সমস্ত গুনাহ মাফ হতে পারে, এই গুনাহটা বুঝি মাফ হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, এখনো যখন আমি গভীর রাত্রে ঘুমায়ে যাই, হঠাৎ করে ঘুমের মধ্যে আমি শুনতে পাই আমার জামিলা ডাক দেয়া বলেন, বাবা, ও বাবা, আমার জানে মাইরো না। ও নবী, আমার মনে বলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করলে এই গুনাহটা মাফ করবেন না। আমার নবী যে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়া বলেন, দাহিয়াতুল কালবি, আমি মনে করেছিলাম মানুষ বড় নিষ্ঠুর হয়, কিন্তু তোর মতো নিষ্ঠুর মানুষ তো আমি দেখি নাই। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, দাহিয়াতুল কালবি, আল্লাহ রাব্বুল আলামিন, এই দাঁড়াও, বললাম তো শেষ করে দেবো না, বলছি না আমি শেষ করে দেবো। ভাইরা আমার আর 2 মিনিটে হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী, আমার ভাইরা নবীকে, নবী দাহিয়াতুল কালবিকে ডাক দেবেন, দাহিয়াতুল কালবি, আমি বুঝতে পেরেছি তুমি বড় অনুতপ্ত হয়েছো, কিন্তু দাহিয়াতুল কালবি, তুমি নৈরাশ হও না। তুমি যখন এই গুনাহটা করেছিলা, তুমি ছিলে মূর্খ, তুমি ছিলে জাহেল, তুমি জানতো না কন্যা সন্তান জীবন্ত দাফন করলে কি গুনাহ হবে, কি অপরাধ হবে, কিন্তু এখন তুমি বুঝতে পেরেছো। তুমি যদি তওবা করো আর এই গুনাহ যদি পুনরাবৃত্তি না করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহ হলো নবী ক্ষমাশীল। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী দোয়া করেন, আল্লাহ যারা আমাকে অনুসরণ করে তাদেরকে মাফ করে দিয়েছো, আর যারা নাফরমানি করে তুমি তো গফুর, তুমি রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত ঈসা রুহুল্লাহ সম্পর্কে বললেন, ইন তুআযিমহু ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ তুমি এদেরকে কেন শাস্তি দিবা, এরা তো তোমার হাতের বানানো বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার এবার দু হাত এইভাবে তুললেন, তোলার পরে ডাক দেয়া বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, এইভাবে করে কাঁদতেছেন। আমার আল্লাহ সব দেখার পরও জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার নবী কেন কান্দে শোনো। হযরতে জিবরাইল এসে বলছেন, নবী গো আপনি কেন কান্দেন? ডাক দেয়া বলেন, জিবরাইল আমি কান্দি আমার উম্মতের কি হবে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তারে বলে দিলেন, জিবরাইল তারে শোনায় দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীর মনে আছে? আমার নবীকে ডাক দেবেন, নবী আপনি কষ্ট পায়েন না, চিন্তা করেন না, আপনার রব আপনাকে খুশি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি যতদিন পর্যন্ত খুশি হবেন না, যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি আল্লাহ নিয়ামত দিতেই থাকবেন, নিয়ামত দিতেই থাকবেন। আমার নবী ডাক দেয়া বলেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি জান্নাতে যাব, আমি খুশি হব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আলাম ইয়াজিদ কাতিমান আরো তাফসীর আছে, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে শেষ করতে পারলাম না। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.